আজকে আমি একটি 2 পিন দিয়ে একটা 3টে টিউকন সকেট যেটা মাল্টি প্লাগ বানিয়ে দেখাবো। তো এখানে আমরা যে তারটি নিয়েছি এটা হলো 2 কোরের তার। তো ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকতেছে, তো শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা একটি 2 প্লাগ নিতেছি, তবে আপনাদের বাসায় যদি 3 প্লাগ থাকে সেক্ষেত্রে 3 প্লাগ লাগাইলে সবচেয়ে ভালো হবে। এখন তারটি লাগাইতে গেলে আমরা অনেক সময় একদম ভিতরে ঢুকাই দিই তারটা, তো আবার দেখা যাচ্ছে কি তার আমরা বের করে ফেলতেছি বাইরে। তো আমাদের একটু হিসাব করে তারটা ছেলা লাগবে, তারটি যাতে আমাদের যতটুক তার লাগে ততটুক। আমি ঠিক যেভাবে লাগাইতেছি এভাবে যদি লাগান তাহলে আপনাদের খুবই ভালো হবে মাল্টি প্লাগটি। এখানে আমাদের তারটি আমি কিভাবে লাগাইতেছি এটা একটু ভালো করে দেখেন। ইনসুলেশনটা নাটের অপর সাইডের দিকে দিতেছি, যাতে আমরা স্ক্রুটা বেশি টাইট দিলেও যাতে আমাদের তারটি না কেটে যায়। ইনসুলেশন উপরে চাপ করলে কোনো সমস্যা নেই। এখন তারটি যতই টানি খুলবে না। তো সেম একইভাবে এদিকে ওটা লাগানো লাগবে। এখন মাল্টি প্লাগটা আমরা লাগানোর পরে এখন যদি আমরা তার টান দিই, আমাদের তামা ভিতরে এখানকার যে তামা আছে এই তামা থেকে তারটি ছুটে আসবে না। ওকে, এখন আমরা তারটি টানলেও বেরোয় আসবে না। আর এখানে তারটি আমাদের ডাবল যে দ্বিতীয় যে লেয়ারটি থাকে এটা যেন ভিতরে থাকে, তারটি যেন বের হয়ে না যায়। সিঙ্গেল যে তারটি আছে এটা যেন বের হয়ে না যায়। অপর মাথাটি আমাদের মাল্টি প্লাগের সাথে যাবে। তো এখানে প্রথমে আমরা এটাকে স্ক্রুগুলো একটু সাবধান রাখা লাগবে যাতে হারিয়ে না যায়। এখন আমাদের এটিকে সকেট লাগানোর পালা। তো আমরা এই সকেটগুলো ইউজ করতেছি। সকেটের ভিতরে বাংলা সকেটের ভিতরে এই সকেটগুলো বর্তমান ভালো, সুপার স্টারে আছে, যে এটা আছে, বিভিন্ন ব্র্যান্ডের থাকতে পারে, কিন্তু এইগুলা বর্তমান ভালো। তো আমরা এটা ইউজ করতেছি। এখন এই সকেটগুলো লাগানোর সময় দেখবেন সবগুলো যেন একদিকে থাকে। দেখছেন সবগুলো যেন স্ট্রেট থাকে। এখন আপনারা ইচ্ছা করলে এটা হাত দিয়ে টাইট দিতে পারেন, তবে ভালো হয় যে প্লাস দিয়ে বা নোজ প্লাস দিয়ে এটা টাইট দিলে। কিন্তু টাইট দেওয়ার সময় দেখা লাগবে যেন অতিরিক্ত টাইট না হয়ে ফেটে যায়। তো আপনাদের এটা মাথায় রাখা লাগবে। তো আমি এই প্লাসটাতে টাইট দিতেছি ছোটো প্লাস দিয়ে। তো আমাদের সকেট লাগানো শেষ। এখন পরবর্তী ভিডিওতে আমি হয়তো দেখাবো এখানে একটা সুইচ দেওয়ার জন্য, কারণ কি দেখা যাচ্ছে কি 2 পিনে সবসময় লাইন থাকে, এখান থেকে সুইচ অন অফ করলে এটা লাইন যাবে, লাইন অফ হবে। তো এটা সবসময় লাইন থাকবে, শুধু 2 পিন যখন খোলা হবে তখনই লাইন থাকবে না। তো এখন এটা লাইন দিতে গেলে আমাদের এই কানেকশনগুলা
একটার সাথে আরেকটা দিতে গেলে আমাদের এই এই তামার তার ইউজ করা উচিত। কারণ কি, ওটার ভিতরে আমরা যে তারটা দিয়ে ইউজ করে মাল্টি প্লাগটা বানাইতেছি সেটি মূলত চিকুন তার। তো আপনার ইচ্ছা করলে এইভাবে তার টেনে কাটতে পারেন অথবা ইন্ডিকেটার দিয়ে কাটতে পারেন। তো আমাদের এখানে যে মাপে লাগে তার থেকে একটু হালকা একটু বেশি নিব, এই যে এই মাপে। এখন আমরা ইচ্ছা করলে এখানে 3টা লেয়ারই দিতে পারি, ইচ্ছা করলে একটা লেয়ার দিতে পারি। তো আমি এটা দিয়ে আমি শুধু মাল্টি প্লাগে আমি শুধু এই মোবাইল চার্জার ইউজ করব, সেজন্য আমি একটা তারই দিব। আপনারা চাইলে 3টা তার দিতে পারেন। আচ্ছা, এখন এই তারটি এর ভিতরে ঢুকাই দেওয়া লাগবে। এখন যে এক্সট্রা যে মাথাটা আছে এইভাবে বেঁকে দেওয়া লাগবে। আচ্ছা, এখন এটার ভিতরে ঢুকাতে গেলে আমাদের এই বক্সটির ভিতরে ঢুকাতে গেলে সেক্ষেত্রে আমাদের এই তারটা আগে ঢুকিয়ে নেওয়া লাগবে। এখন এখানে আমরা যদি এইভাবে তারটি ডাইরেক্ট এখানে কানেকশন করে দিই, তাহলে যখন টান দিবে এখানে এই বোর্ডটিতে যখন টান লাগবে তখন দেখা যাবে কি আমাদের মাল্টিপ্লাগের তারটি ছুটে যাবে, এবং ছুটে যাওয়ার পরে আমাদের অন্য কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমাদের এখানে একটা টাইট করে বাঁধার কোনো অপশন করা লাগবে যাতে এটা না বের হয়। তো সহজ উপায় হলো এখান থেকে তারটি ছুলে এই ইনসুলেশন দিয়ে এখানে একটা গিরে দেওয়া। তো আমি এইভাবে একটু বের করে নিতেছি। তো এখানে আমাদের এর থেকে বেশি লাগবে না, এখানে এর থেকে বেশি লাগবে না, আমাদের সব কর্নার তারটি যাইতেছে। তো আমরা এখানে গিরে দিতে পারি। এই যে এখানে আমার এখানে যে হোলটা আছে এটি একটু বড়, সুতরাং আমি একটু বড় দিতেছি। যাদের একটু এই হোলটা একটু ছোট তারা একটু ছোট গিরে দিতে পারে। তো আমি এখানে বেশ কয়েকটি গিরে দিয়ে নিতেছি। এখন এখানে যদি টান দিই এখান থেকে বেরোবে না। আচ্ছা, এখন ইনসুলেশন ক্ষেত্রে আমরা কি করি, এখান থেকে দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে এটা ভাঁজ দিয়ে দিয়ে দিই। এখন যদি এইভাবে যদি আপনার এখানে যে সকেটের ছিদ্রগুলো আছে, তার দোকানের যে ছিদ্রগুলো আছে, এগুলো যদি চিকুন থাকে সেই ক্ষেত্রে এটাই বেস্ট। কিন্তু চেষ্টা করবেন আমি যেভাবে টুপিনে দিয়েছি সেখানে যেন ওইভাবে দেওয়া যায়। তো এখানেও সেম একইভাবে পেঁচিয়ে নেওয়া লাগবে। এখন তারের মাঝখানে কিন্তু আমি কানেকশন দিচ্ছি, সাইডে দিতেছি না। এখন টান দিলে তারটি বেরোইতেছে না, আর এখানে তার টান লাগতেছে না, সুতরাং আমাদের এটি সেট। এখন তারটির ভিতরে সুন্দর করে বসিয়ে স্ক্রুগুলো লাগাই দিলে আমাদের মাল্টিপ্লাগ ওকে। তো তৈরি হয়ে গেল আমাদের অল্প টাকার ভিতরে মোবাইল চার্জারের জন্য মাল্টিপ্লাগ। এখানে আমরা তার 5 ফিটের মতো দিয়েছি, আপনার ইচ্ছা করলে বেশি দিতে পারেন। তো খুব সিম্পল ভাবে একটা মাল্টিপ্লাগ বানানো হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাথে থাকবেন।